এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। কৃষক বন্ধুরা এবার পাবে যুবসাথী প্রকল্পের টাকা। এই প্রমাণটা আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। এবার যুবসাথী প্রকল্পের নোডাল ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ যারা সমস্ত কিছু পরিচালনা করছেন, সেই যুবসাথী দপ্তর থেকে কিন্তু নির্দেশ চলে এসেছে। তো কী নির্দেশ দেওয়া হয়েছে সেটি কিন্তু আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে দেখে নিই এই বিষয়ে সরাসরি লাইভের মাধ্যমে কি জানানো হয়েছে। আপনাদের সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন, তারাও মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামীকাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন যে পরেশ মুর্মু বিধায়ক তিনি জানিয়ে দিলেন যে ওনাদের যুব ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, সকলকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটা এমএলএকে, এছাড়া ডিএম অফিসে, এছাড়াও বিডি অফিসে সমস্ত প্রশাসনিক সব কর্তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারা এবার থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পেও নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ এতদিন দুয়ারে সরকারি যে ক্যাম্পে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদের ফর্ম দেওয়া হচ্ছিল না, তারা কিন্তু এবার থেকে এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপ করে কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু যে সমস্ত কৃষকদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো এই মুহূর্তে কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তারাও কিন্তু এবার থেকে এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন, তারা অতি অবশ্যই এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করে ফেলুন। এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই আপডেট প্রকাশিত হবে। আর সেই আপডেটটি যখনই প্রকাশিত হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। সেই সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে এই খবরটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।